বুঝলাম না, ওর তো মানুষই মনে করি না আমি, তুমি সেখানে ভয় পাবো? কুত্তা যে দাম দিয়ে আমি তো তোর আরে বাদ দাও। ভাই কতবার তাও লজ্জা নেই, এবার আমার সামনে পরে জুতো দিয়ে পিটাবো। তোমার বউ কি ছোট কচি খুকি? তাকে শিখিয়ে দেওয়া লাগে। এখানে আলম হাসান আর তার ওয়াইফ, তার যে এখন নিউ ওয়াইফ মুক্তা, ঝিনাইদার মেয়ে, তাদের ভেতরে এত গ্যাঞ্জাম হচ্ছে। যাই হচ্ছে আমরা তো দেখছি, আমরা কি কেউ কোনো কথা বলছি? হিরো আলম কি কোনো কথা বলছে? বলেনি। হুট করে ওই মেয়ে কেন আলমের কথা বললো? আলম কি ওর সাথে কথা বলেছে? দেখেন তারপরে কি করলো আলম হাসানের, তার হাজবেন্ডের সে খারাপ, আমরাও তো বলি আলমরে নিয়ে অনেক কিছু। রাগ হয়ে গেলে ওয়াইফরা অনেক কথাই বলে, হাজবেন্ডরাও অনেক কথা বলে, কিন্তু সেখানে আরেকজনকে তো আমরা টেনে নিয়ে আসি নাই। আমার যখন আলমের উপরে রাগ হয় আমি আলমকে কথা শোনাই, তাই না? আমি আলমকে কথা শোনাই। কই আমি তো আরেকজনের কথা বলি না, আরেকজনকে টেনে নিয়ে আসি না। তারা দুইজন হাজবেন্ড ওয়াইফের ভিতরে ঝগড়া গ্যাঞ্জাম হচ্ছে, ভালো কথা, তোমরা ঝগড়া করো, মিলে যাও। এখানে মহিলা ওই যে মুক্তা, ওই মেয়েটা কেন আলমের নাম বললো? তোর স্বামী কি করে না করে তুই বল, আমাদের স্বামী কি করে না করে আমরা বলি, তোর স্বামীরে নিয়ে কি আমরা কথা বলছি? তারপরে সব থেকে বাজে একটা ব্যাপার হইছে, বলার পরে দেখেন আলম হাসান কি করলো, হিরো আলমকে ফোন দিয়ে কিন্তু মাপ চাইলো। হ্যাঁ ভাই ও ওরকম, ও ভালো না, পরে দেখতে পাবেন। নিজেই কিন্তু নিজের ওয়াইফকে কি বললো, বাজারের মেয়ে বললো, খারাপ মেয়ে বললো। তারপরে এই দেখেন বলার পরে সব থেকে বাজে ব্যাপার হয়েছে, তারা তারা ঝগড়া করেছে, সে তার ওয়াইফকে বাজে মেয়ে বলছে, আবার তার ওয়াইফ তার হাজবেন্ডকে বাজে ছেলে বলছে। সেখানে সাংবাদিকদের আবার দোষারোপ করছে। আলমের সঙ্গে যখন ওই আলম হাসান ওই লোকটা কথা বলছে, সাংবাদিকদের নিয়ে বাজে কথা বলতেছে ইউটিউবাররা। তোমার বউ কি ছোট কচি খুকি? তাকে শিখিয়ে দেওয়া লাগে।